পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের 40 থেকে 45 পৃষ্ঠার যে অঙ্কগুলি রয়েছে সেই অঙ্কগুলি পরপর করে দেখাবো। এর আগের ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারো। তো চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমে এখানে 40 পৃষ্ঠায় আছে লিচু ভর্তি কত ঝুড়ি। আচ্ছা, এখানে আমাদের কি করতে হবে? গুণ অঙ্ক করতে হবে। সব প্রশ্নের গুণ অঙ্ক দেওয়া আছে, তো তোমরা সহজেই এগুলো সমাধান করতে পারবে। 1 নাম্বারটা করে দেওয়া আছে। দেখো, 2 এর অঙ্কটা কি আছে? একটি ঝুড়িতে 12,335টি পান পাতা আছে। এরকম 60টি ঝুড়িতে কতগুলি পান পাতা আছে? তাহলে একটাতে কত আছে? 12,335। তাহলে 60টাতে কত আছে সেটা আমাদের বের করতে হবে। পৃষ্ঠা 40-এর 2 নম্বর অঙ্ক করছি। তাহলে 60টি ঝুড়িতে পান পাতা থাকবে। তাহলে একটি ঝুড়িতে কত আছে? 12,335টি। তাহলে 60টি ঝুড়িতে কত থাকবে? 12,335 গুণ 7। তাহলে গুণ করে দেবো এবার দেখো গুণ করলে কি হয়েছে? 5 7 25-এর 5, হাতে থাকলো 3, 3 7 21 আর 3, 24-এর 4, হাতে থাকলো 2, 3 7 21 আর 2, 23-এর 3, হাতে থাকলো 2, 7 দুগুণ 14 আর 2 16, 6, হাতে পড়ে থাকে 1, 7 7 আর 8। তাহলে কত হচ্ছে? 86,345টি। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, এরপরে দেখো 3-এর দাগের অঙ্কটা দেখো। একটি ট্রাক 8,201টি আনারস নিয়ে জলপাইগুড়ি থেকে কলকাতা যায়। এরকম 12টি ট্রাকে কতগুলি আনারস নিয়ে যাওয়া যাবে? তাহলে একটি ট্রাকে কতগুলি আনারস যায়? 8,201টি। তাহলে 12টি ট্রাকে কয়টি আনারস যাবে? 8,201কে 12 দিয়ে গুণ করব। তাহলে 3-এর দাগের অঙ্ক। সুতরাং 12টি ট্রাকে মোট আনারস যাবে সমান সমান কি করব? দেখো, একটা ট্রাকে কত যায়? 8,201। তাহলে 12টি ট্রাকে বের করব হিসাব করে। তাহলে গুণ করে দিচ্ছি। তাহলে 2 অক্ষে 2, 2 শূন্য 0, 2 দুগুণ 4, 8 দুগুণ 16। এবার দেখো 1 দিয়ে 8,201কে গুণ করব। তাহলে কত হয়ে যাবে? 8,201ই হয়ে যাবে। তাহলে এবার যোগ করে দিচ্ছি। যোগ 2, 1 আর 0 যোগ করলে 1, 4 আর 0 যোগ করলে 4, 6 আর 2 8, 8 আর 1 9। তাহলে 98,412টি। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। 4-এর দাগের অঙ্কটা দেখো। একটি মোটর বাইকের দাম 35,225 টাকা। দুইটি মোটর বাইকের দাম কত হবে? তাহলে একটার দাম কত? 35,225। তাহলে কি করব? 35,225কে 2 দিয়ে গুণ করব। দুইটি মোটর বাইকের দাম, তাহলে সমান সমান কি হবে? 35,225 একটা মোটর বাইকের দাম। তাহলে 2 দিয়ে গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 5 দুগুণ 10, 0 হাতে থাকলে 1, 2 দুগুণ 4 আর 5, 2 দুগুণ 4, 5 দুগুণ 10-এর 0, হাতে পড়ে থাকে কত? 1, 3 দুগুণ 6, 6-এর সাথে 1 যোগ করলে 7। তাহলে এত টাকা। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। আচ্ছা, 5-এর দাগের অঙ্কটা দেখো। দামোদরের তীরে এক চাষি 2,572টি তরমুজ চাষ করেছেন। একটি তরমুজের দাম 22 টাকা হলে ওই তরমুজগুলো বিক্রি করে তিনি কত টাকা পাবেন? তাহলে একটা তরমুজের দাম কত? 22 টাকা। মোট কতগুলো তরমুজ হয়েছে? 2,572 টাকা। তাহলে মোট দাম বের করতে হলে কি করতে হবে? 2,572কে 22 দিয়ে গুণ করবে, তাহলেই কিন্তু উত্তরটা হয়ে যাবে। এটা তোমরা বাড়িতে চেষ্টা করবে। 41 পৃষ্ঠা 1-এর দাগের অঙ্কটা দেখো কি আছে? বাংলাদেশ থেকে 332টি ট্রাক কলকাতায় এসেছে। তাহলে প্রতিটি ট্রাকে কতগুলি ইলিশ মাছের বাক্স আছে? 235টি। তাহলে দেখো 332টি ট্রাকে মোট কতগুলি ইলিশ মাছের বাক্স আছে এটা বের করতে হবে। কি করব? 332কে 235 দিয়ে গুণ করব। পৃষ্ঠা 41-এর 1-এর দাগের অঙ্ক। তাহলে কি লিখব? মোট ইলিশ মাছের বাক্স এসেছে সমান সমান কি করব? 332টি ট্রাক এসেছিল, আর প্রত্যেক ট্রাকে কয়টা বাক্স এসছে? 235টা করে। তাহলে দেখো আমাদের 332কে 235 দিয়ে গুণ করবো। কত হয়ে যাবে? 5 দুগুণ 10-এর 0, হাতে 1, 3 5 15 একে 16, 6, হাতে থাকে 1, 3 5 15 একে 16। এরপরে দেখো আমাদের কি হয়ে যায়? 3 দিয়ে গুণ করবো 332কে। 3 দুগুণ 6, 3 তিরিকায় 9, 3 তিরিকে 9। এরপরটা দেখো কি আছে? আমাদের 2 দিয়ে 332কে গুণ করবো। 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 3 দুগুণ 6। এবার সবগুলো যোগ করে দেবো। তাহলে কত হয়ে যাবে? 0, 6 আর 6 12, 2, হাতে থাকে 1, 4 আর 5, 9 আর 5 14, 14 আর 6 20, 0, হাতে থাকে 2, 6 এর সাথে 2 যোগ করলে 8, 9 8 17, 17 আর 18, 8, হাতে থাকে 1, 6 আর 7। তাহলে 78,020টি। তাহলে মোট ইলিশ মাছের বাক্স এসেছে 78,020টি। এটাই হয়ে গেল উত্তর। আচ্ছা দেখো 41 পৃষ্ঠা 2-এর দাগের অঙ্ক দেখো।
একটি শরৎ রচনাবলীর মূল্য 425 টাকা। রবীনবাবু ঠিক করেছেন 122 জন ছাত্রছাত্রীর প্রত্যেককে একটি করে শরৎ রচনাবলী দেবেন। তিনি কত টাকা খরচ করবেন? তাহলে একটা শরৎ রচনাবলীর মূল্য কত? 425 টাকা। তাহলে কতজনকে দিতে হবে? 122 জনকে। তাহলে 425কে 122 দিয়ে গুণ করলেই আমাদের কিন্তু উত্তরটা বের হয়ে যাবে। রবীনবাবু মোট খরচ করবেন সমান সমান কি করব? আমাদের একটা রচনাবলীর মূল্য হচ্ছে 425 টাকা, মোট কতজন ছাত্র আছে? 122 জন। তাহলে 425কে 122 দিয়ে গুণ করব। তাহলে দেখো প্রথমে আমাদের 2 দিয়ে গুণ করবো 425কে, কত হয়ে যাবে? 5 দুগুণ 10-এর 0, হাতে থাকে 1, 2 দুগুণ 4, 4-এর সাথে 1 যোগ করলে 5, 4 দুগুণ 8, এটা হয়ে গেল। এবার 2 দিয়ে 425কে আবার একইভাবে গুণ করব, তাহলে একই হয়ে যাবে, 885 হয়ে যাবে। শেষে গিয়ে কত দেখো? 1 দিয়ে 425কে গুণ করব, তাহলে কত হয়ে যাবে? 425 হয়ে যাবে। এইবার সবগুলো যোগ করে দেবো, 0, তাহলে কত হয়ে যাচ্ছে? 5 আর 0 যোগ করলে 5, 5 আর 5 যোগ করলে 10, 10 আর 8 যোগ করলে 18, 18-র 8 থাকলো, হাতে পড়ে থাকলো 1, 2 আর 1 3, 8 আর 3 11-র 1, হাতে পড়ে থাকে 1, 4 আর 5, তাহলে 51,850 টাকা। এটাই হয়ে যাবে উত্তর। আমাদের 40-41 পৃষ্ঠার অঙ্ক হয়ে গেল। এবার দেখো 42 পৃষ্ঠার অঙ্ক কি আছে? কেনা বেচা। 1 নম্বর অঙ্ক কি আছে দেখো? এক দোকানি 375 টাকা দামের 75টি শাড়ি কিনলেন। প্রতিটি শাড়ি কত টাকায় বিক্রি করলেন? 425 টাকায়। তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন? তাহলে 75টি শাড়ির প্রত্যেকটা শাড়ির দাম কত ছিল? 375 টাকা। তাহলে 75টা শাড়ির দাম কীভাবে বের করবো? 375কে 75 দিয়ে গুণ করলেই কিন্তু বের হয়ে যাবে। তাহলে তিনি সেই টাকা দিয়ে শাড়ি কিনলেন। আচ্ছা, বিক্রি করে কত টাকা পেলেন? তাহলে বিক্রয় মূল্য একটা শাড়ির কত ছিল? 425 টাকা। মোট কত শাড়ি ছিল? 75 টাকা। তাহলে 425কে 75 দিয়ে যদি গুণ করি তাহলে বিক্রয় মূল্য বের হয়ে যাবে। বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? আগে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যটা বের করে নিই, তারপরে বাকিটুকু আসছি। তাহলে কি লিখবো? 75টি শাড়ি কিনতে খরচ হয় সমান সমান আমাদের একটা শাড়ির দাম কত? 375 টাকা। তাহলে 75টা শাড়ির দাম বের করব। তাহলে এবার গুণ করে দেবো। তাহলে প্রথমে 5 দিয়ে 375কে গুণ করবো, 5 5 25-এর 5, হাতে পড়ে থাকে 2, 5 7 35, 35-এর সাথে 2 যোগ করলে 37-এর 7, হাতে পড়ে থাকে 3, 3 5 15, 15-এর সাথে 3 যোগ করলে 18, গুণ চিহ্ন। এবার 7 দিয়ে 375কে গুণ করবো, 5 7 35-এর 5, হাতে পড়ে থাকে 3, 7 7 49 আর 3 52-র 2, হাতে পড়ে থাকে 5, 3 7 21 আর 5 কত হয়ে যায় আমাদের? 26। তাহলে দেখো এবার আমাদের যোগ করে দেবো। তাহলে 5 7 আর 5 12, 2, হাতে থাকে 1, 2 আর 3, 8 আর 3 11-র 1, হাতে পড়ে থাকে 1, 6 আর 7, 7 আর 8, আর এখানে পড়ে আছে কত? 2। তাহলে 28,125 টাকা। তাহলে আমাদের প্রথম উত্তরটা পেয়ে গেলাম যে তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন। তাহলে লিখে দেবো কি? তিনি 28,125 টাকায় 75টি শাড়ি কিনলেন। আচ্ছা, এটা একটা উত্তর হয়ে গেল। এরপরে দেখো কি বলা আছে? বিক্রি করে কত টাকা পেলেন? তাহলে একটা শাড়ির বিক্রয় মূল্য আমাদের কত ছিল? 425 টাকা। তাহলে 75টা শাড়ির বিক্রয় মূল্য কত হবে? 425কে 75 দিয়ে গুণ করবো। শাড়ি বিক্রি করে মোট অর্থ পান সমান সমান, তাহলে একটা শাড়ির বিক্রয় মূল্য হচ্ছে 475, কয়টা শাড়ি আছে? 75টা। তাহলে এবার গুণ করে দেবো। তাহলে 5 5 25-এর 5, হাতে থাকলো 2, 5 2 10 আর 2 12-র 2, হাতে পড়ে থাকে 1, 4 5 20 রাখে 21। এবার 7 দিয়ে গুণ করে দেবো 425-কে, 5 7 35-এর 5, হাতে পড়ে থাকে 3, 7 2 14, 14-এর সাথে 3 যোগ করলে 7, হাতে থাকে 1, 4 7 28 রাখে 29। এবার কি করবো? যোগ করে দেবো। তাহলে 5 হয়ে গেল, 5 আর 2 যোগ করলে 7, 7 আর 1 8, 9 আর 2 11-র 1, হাতে পড়ে থাকে 1, 2 রেখে 3, তাহলে এত টাকা। আচ্ছা, আমাদের উত্তরে কি বের করতে বলেছিল? প্রথম উত্তরটা কি বের করতে বলেছিল? তিনি কত টাকায় 75টি শাড়ি কিনলেন, এটাও বের হয়ে গেছে আমাদের। বিক্রি করে কত টাকা পেলেন, এটাও বের হয়ে গেল। এবার বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন? আমাদের বিক্রি করে কত টাকা পেয়েছেন? 31,875 টাকা। আর শাড়ি যখন কিনলেন তখন কত টাকা দিয়ে কিনেছিলেন? 28,125 টাকা। তাহলে বিক্রি করে বেশি টাকা পেলেন। তাহলে কত টাকা বেশি পেলেন কীভাবে বের করবো? এই যে বিক্রি করে যে টাকাটা পেলেন 31,875, এটার থেকে আমাদের কি বিয়োগ করতে হবে? 28,125 টাকা বিয়োগ করলেই উত্তরটা বের হয়ে যাবে। তাহলে কি লিখবো? সুতরাং বিক্রি করে তিনি বেশি পেলেন। তাহলে বিয়োগ করে দিই এবার। তাহলে 31,875 টাকা
এটা থেকে কি বিয়োগ করব, আমাদের কত ছিল 28,125 টাকা, তাহলে এখানে 28,125 বিয়োগ করে দেবো। তাহলে দেখো 5 থেকে 5 বিয়োগ করলে 0, 7 থেকে 2 বিয়োগ করলে 5, 8 থেকে 1 বিয়োগ করলে 7, তাহলে 8 আছে 11 মেলাতে 3, হাতে পড়ে থাকে কত 1, 11 একটা 1 হাতে পড়ে থাকে, তাহলে 2 আর 3, 3 থেকে 3 বিয়োগ করলে 0, তাহলে কত হয়ে যায় 3,750 টাকা। তাহলে আমাদের এটা হয়ে যাচ্ছে 3 নম্বর উত্তরটা। আচ্ছা 43 পৃষ্ঠা 2 দেখার অঙ্ক দেখো, এক ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামের 52টি ঘড়ি কিনলেন, প্রতিটি ঘড়ি 610 টাকায় বিক্রি করলেন, 52টি ঘড়ি তিনি কত টাকায় কিনলেন। তাহলে প্রত্যেকটা ঘড়ির ক্রয় মূল্য কত টাকা ছিল 526 টাকা। তো আমাদের কয়টা ঘড়ি আছে মোট 52টি ঘড়ি, তাহলে কত টাকায় কিনলেন কীভাবে বের করবো, 526কে 52 দিয়ে গুণ করব। এইবার দেখো 52টি ঘড়ি প্রত্যেকটা কয় টাকায় বিক্রি করলো 610 টাকায়, তাহলে বিক্রি করে তিনি কত টাকা মোট কত টাকা পেলেন, তাহলে 610 দিয়ে আবার 52কে গুণ করব ঠিক আগের অঙ্কটার মতোই, তাহলে কত টাকা পেলেন বিক্রি করে সেটা বের হয়ে যাবে। বিক্রি করে মোট কত টাকা বেশি পেলেন, তাহলে বিক্রি করে যে টাকাটা পেলেন সেটার থেকে কিনতে যত টাকা লেগেছিল সেটা বিয়োগ করলেই কিন্তু আমাদের বিক্রি করে কত টাকা মোট কত টাকা বেশি পেলেন সেটা বের হয়ে যাবে। তাহলে এই অঙ্কটা আগের অঙ্কটা দেখে তোমরা বাড়িতে চেষ্টা করবে। এরপরে দেখো 3 নম্বর, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক আয় 14,270 টাকা হলে তার 6 মাসের আয় কত। তার মানে আমাদের কি বলেছে, তাহলে 6 মাসের আয় যা 7 মাসের খরচও কিন্তু তাই। তাহলে 1 মাসের খরচ কত, মাসিক খরচ মানে 1 মাসের খরচ, 1 মাসের খরচ হচ্ছে কত 14,270 টাকা, তাহলে তার 6 মাসের আয় কত। তাহলে আমাদের এখানে যেহেতু খরচ বলে দেওয়া আছে 1 মাসের, তাহলে 7 মাসের খরচ আমরা বের করতে পারবো। 1 মাসের খরচ যদি 14,270 হয়, তাহলে 7 মাসের খরচ বের করতে হলে কি করতে হবে, 14,270কে 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে যে মোট খরচটা হবে সেটাই কি হবে 6 মাসের আয়। তাহলে এইখানে আমাদের উত্তরে কি বের করতে বলেছে, 6 মাসের আয় কত। তাহলে আমরা প্রথমে লিখে দেব 6 মাসের আয় সমান সমান 7 মাসের খরচ। তাহলে কি লিখব, সুতরাং 7 মাসের মোট খরচ, তাহলে 1 মাসের খরচ কত টাকা ছিল আমাদের 14,270 টাকা, তাহলে এটাকে কত দিয়ে গুণ করব 7 দিয়ে। তাহলে দেখো গুণ করলে কত হয়ে যাচ্ছে 7 0 0, 7 7 49, 9 হাতে থাকলো 4, 7 2 14 আর 4 18 8 হাতে থাকলো 1, 4 7 28 29 9 হাতে থাকে 2, 7 7 2 9, তাহলে 99,890 টাকা। তাহলে এটা কি হয়ে গেল 7 মাসের মোট খরচ। তাহলে 7 মাসের খরচ যেটা সেটাই হচ্ছে 6 মাসের আয়, এটাই আমাদের উত্তরে বের করতে বলেছে। সুতরাং 6 মাসের মোট আয়, তাহলে কি লিখবো, এই টাকাটা যেটা বের হলো এটাই লিখে দেবো 99,890 টাকা। তাহলে এটাই হয়ে গেল উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। পরের অঙ্কটা দেখো 4 নম্বর, শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালান, তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসের খরচ কত। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে, আয়টা দেওয়া আছে, আমাদের খরচটা বের করতে হবে। তাহলে 8 মাসের আয় সমান সমান কত 9 মাসের খরচ। তাহলে 1 মাসের আয় কত টাকা দেওয়া আছে 11,232 টাকা, তাহলে 8 মাসের আয় আমরা বের করে নিতে পারবো। 11,232কে যদি 8 দিয়ে গুণ করি সেটাই কি হবে 9 মাসের খরচ, সেটা আমাদের উত্তরে বের করতে বলেছে। তাহলে এই অঙ্কটা তোমরা আমি যে 3 নম্বর অঙ্কটা করে দেখালাম সেই অঙ্কটা দেখে বাড়িতে চেষ্টা করবে। আচ্ছা এবার দেখো কি আছে, উপরে নিচে বসে গুণ করি। আচ্ছা তোমরা গুণ অঙ্ক এর আগের ক্লাসেই শিখেছো, ক্লাস 3-4এই শিখেছো, তো আশা করি অসুবিধা হওয়ার কোনো কথা না, এই অঙ্কগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। আচ্ছা এরপরে দেখো 44 পৃষ্ঠায় এই যে দেখো প্রথমে একটা প্রশ্নের অঙ্ক ছিল, এই অঙ্কটা করেই দেখা আছে তাই ওটা আর দেখছি না। এখানে দেখো 2 এর দাগের অঙ্ক, নিচের অঙ্কে ভাগফল ও ভাগশেষ লিখি। তাহলে এখানে 4টা অঙ্ক আছে, 4টা অঙ্কের মধ্যে 2টো অঙ্ক আমি করে দিচ্ছি আর 2টো অঙ্ক তোমরা বাড়িতে করবে। আমি ক খ নাম্বারটা করে দিচ্ছি। আমাদের কি বলেছে দেখো, প্রশ্নটা আমি তুলে নিচ্ছি 22,387, এটাকে কত দিয়ে ভাগ করতে হবে 6 দিয়ে। তাহলে এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক, তাহলে 6 দিয়ে আমি 22,387কে ভাগ করব। তাহলে প্রথমে 2 মেলাবো, 2 6 থেকে ছোট হচ্ছে না, তাহলে 22 মেলাতে হবে। তাহলে কত হয়ে যাবে 3 6 18, তাহলে 18 হয়ে গেল। এখানে বিয়োগ করলে কত হয়ে যাবে 4, 28 12 মিলাতে 4 হাতে থাকে 1, 1 1 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, 0 লেখার দরকার নেই। তাহলে 4 6 থেকে ছোট, এই জন্য কত নামাবো, এই 3 নামাবো, তাহলে 43, তাহলে 6 7 কত হয়ে যাবে 42। তাহলে দেখো এইখানে 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়ে যায় 1, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 0 লেখার দরকার নেই, এই 8টা এখানে নেমে যাবে। তাহলে কত হয়ে যাবে 3 6 18, তাহলে এইখানে কত হয়ে গেল 18 মিলে গেল। এবার এই 7 নিচে নামবে। তাহলে আমাদের কত হয়ে গেল দেখো 6 অক্ষে 6,
তাহলে আমাদের শেষে পড়ে থাকে 1। তাহলে ভাগফল আমাদের কত হয়ে যাচ্ছে 3731 আর ভাগশেষ হয়ে যাচ্ছে 1। তাহলে লিখে দেবো সুতরাং ভাগফল সমান সমান 3731 ভাগশেষ সমান সমান 1। তাহলে এটাই হয়ে যাবে উত্তর। এবার খ নাম্বার অঙ্কটা করছি 30,627কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে অঙ্কটা প্রথমে তুলে নিচ্ছি 30,627 ভাগ 3। তাহলে আমরা কি করব 3 দিয়ে 30,627কে ভাগ করব। তাহলে দেখো আমাদের প্রথমে কি আছে এইখানে 3 মেলাতে হবে, তাহলে 3কে 3 মিলে গেল। এইবার আমাদের শূন্য আছে, তাহলে এই শূন্যটা নিচে নামালাম। তাহলে শূন্য আমাদের কিন্তু এইখানে কত বসাতে পারি 3 শূন্য 0, তাহলে শূন্য মিলে গেল। এরপরে দেখো আমাদের কত নামাবো এই 6 নামাবো, তাহলে এই 6 নামালাম 3 দুগুণ 6। এরপরে দেখো আমাদের কি হয়ে গেল 6 6 মিলে গেল। এরপরে আমাদের কত নামাচ্ছি 2, দেখো 2 নামাচ্ছি। তাহলে 2 নামালে আমাদের কত হয়ে যাচ্ছে 2 3-এর থেকে ছোট। তাহলে 2 যেহেতু ছোট তাহলে এইখানে আমরা 3 0 0 নিতে পারি, ঠিক আছে। তাহলে 2 হয়ে গেল আবার বিয়োগ করে। এইবার 7 নামাবো, দেখো আমাদের তাহলে কত হয়ে যাচ্ছে 3 নং 27। তাহলে উত্তর কত হয়ে গেল দেখো এখানে ভাগফল আমাদের মিলে গেল। তাহলে কত হয়ে যাচ্ছে 10,209। তাহলে কি লিখে দেবো ভাগফল সমান সমান 10,209 ভাগশেষ সমান সমান 0। আচ্ছা এইবার আমরা 45 পৃষ্ঠা অঙ্কগুলো করবো। প্রথমে দেখো 3 নম্বর অঙ্কটা করে দেওয়া আছে, তাই এটা আর করছি না। 4-এর দাগের অঙ্কটাও করে দেওয়া আছে। আচ্ছা 4-এর এইবার দেখো ক থেকে শুরু করে বর্গীয় জ নাম্বার অঙ্ক, এই অঙ্কগুলো আমরা করব। তাহলে দেখো প্রথমে কি আছে ক নাম্বার কি আছে 480 সেকেন্ডে কত মিনিট। তাহলে 480 সেকেন্ড এটা আগে লিখে নিচ্ছি। তাহলে 60 সেকেন্ডে কত মিনিট হয় আমরা জানি 1 মিনিট। তাহলে আমরা জানি এখানে লিখে দেবো কি আমরা জানি 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। এইবার আমাদের কি করতে হবে এই 480 সেকেন্ডকে যদি মিনিটে নিয়ে যেতে হয় তাহলে কত দিয়ে ভাগ করতে হবে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কি করব 60 দিয়ে 480কে ভাগ করব। তাহলে কি হয়ে যাবে 60 দিয়ে ভাগ করলে 6 8 48, তাহলে একেবারে 480 হয়ে গেল। তাহলে আমাদের মিলে গেল। তাহলে সুতরাং 480 সেকেন্ড সমান সমান 8 মিনিট। আচ্ছা এরপরে দেখো কি আছে খ নাম্বার দেখো 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড। তাহলে আমাদের কি আছে 520 সেকেন্ড এটা দেওয়া আছে। তাহলে আমরা কি জানি প্রথমে লিখে নিতে হবে 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। তাহলে কি করব এটাকে 60 দিয়ে ভাগ করব। তাহলে 60কে 520কে 60 দিয়ে ভাগ করব। তাহলে দেখো ভাগ করলে কত হয়ে যাবে ঠিক আগেরটার মতো 6 8 48 480 হয়ে গেল। এখানে দেখো কত পড়ে আছে 0, 28 12 মিলাতে 4, হাতে পড়ে থাকে 1, 4 1 5, 5 থেকে 5 বিয়োগ করলে 0, 0 বসানোর দরকার নেই। তাহলে দেখো এইখানে কি হয়ে যাচ্ছে আমাদের 8 হচ্ছে মিনিট আর কি হয়ে যাচ্ছে 40 সেকেন্ড। তাহলে আমাদের 520 সেকেন্ডে কী হয়ে যাচ্ছে 8 মিনিট 40 সেকেন্ড। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা গ নম্বর অঙ্কটা দেখো 770 মিনিটে কত ঘন্টা কত মিনিট। এইবার আমাদের ঘন্টায় নিয়ে যেতে হবে। তাহলে কি আছে 770 মিনিট। তাহলে আমরা কি জানি কত মিনিটে 1 ঘন্টা হয় 60 মিনিটে। তাহলে এখানে লিখে দিব 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। তাহলে আমাদের মিনিট থেকে ঘন্টায় নিয়ে যেতে গেলে কি করতে হবে 770কে 60 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে 770কে ভাগ করে দেবো। তাহলে 77 আছে, তাহলে 1 বাদ যাবে এখানে ভাগফলের জায়গায়। তাহলে 60কে 60 হয়ে যাবে। আর এখানে 7 বিয়োগ করে কত পড়ে থাকে 7, 7 থেকে 6 বিয়োগ করলে 1, তাহলে 17 হয়ে যাচ্ছে। 17 60 থেকে ছোটো, তাহলে এই শূন্যটা নামাবো। এবার দেখো তাহলে 3 নিলে কত হয়ে যাচ্ছে 180 হয়ে যাবে। 3 6 18, 180 হয়ে যাচ্ছে। তাহলে 2 নেবো এখানে। তাহলে 2 0, তাহলে 60কে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাচ্ছে 2 0 0, 6 দুগুণ 12। তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 0, 7 থেকে 2 বিয়োগ করলে 5, 1 থেকে 1 বিয়োগ করলে 0, 0 লেখার দরকার নেই। তাহলে দেখো আমাদের কি হয়ে যাচ্ছে এটা হচ্ছে কি 12 ঘন্টা কত মিনিট হয়েছে 50 মিনিট। আচ্ছা এরপরে দেখো আমাদের কি আছে ঘ নাম্বারটা 38,370 দিনে কত মাস কত দিন। তাহলে আমাদের এই দিনকে কিসে নিয়ে যেতে হবে মাসে নিয়ে যেতে হবে। তাহলে 38,370 দিন আছে মোট। তাহলে এখানে আমরা লিখব কি আমরা জানি 1 মাস সমান সমান কত 30 দিন। আচ্ছা এবারে আমরা 38,370কে যদি 30 দিন দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা মাসে নিয়ে যেতে পারবো। তাহলে 30 দিয়ে 38,370কে ভাগ করব। তাহলে কত চলে যাবে এখানে 1 চলে যাবে বাদ। তাহলে 30কে 30 হয়ে যাবে।
বিয়োগ করলে কত পড়ে থাকবে 8। এরপরে কত নামাবো, এই 3 নামাবো, তাহলে 30 দুগুণ 60 হয়ে যাবে। এখানে দেখো কত বিয়োগ করে কত পড়ে থাকছে, 3 থেকে 0 বিয়োগ করলে 3, 8 থেকে 6 বিয়োগ করলে 2, তাহলে 23 হয়ে গেল। 23 30-এর থেকে ছোট। আবার এইবার কত নামবে, 7। তাহলে দেখো এইবার বাদ যাবে 7, তাহলে কত হয়ে যাবে, 3 7 21, 21 হয়ে গেল। সাথে কত আছে, একটা শূন্য আছে, তাহলে 7 দিয়ে 30-কে গুণ করলে কত হয়ে যাবে, 7 0 0, 3 7 21, 210 হয়ে গেল। তাহলে দেখো আমাদের বিয়োগ করবো, এবার বিয়োগ করলে কত পড়ে থাকে 7, 3 থেকে 1 বিয়োগ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0, এই 0 লেখা দরকার নেই। তাহলে 27, 27 30-এর থেকে ছোট। এইবার শেষে কত আছে, 0, এই 0টা নামবে। এইবার দেখো আমাদের কি হচ্ছে, আমাদের এখানে 3 নং কত হয়ে যায়, 27, তাহলে এখানে যদি 9 বাদ দিই তাহলে কি হবে, 3 নং 27 হয়ে গেল, আর 9 0 0, তাহলে এটা মিলে গেল। তাহলে আমাদের দেখো এইখানে ভাগফল মিলে গেল। তাহলে 1279 মাস, তাহলে আমাদের মাসে যেহেতু নিয়ে যেতে বলেছে, তাহলে আমাদের এখানে বছরের তো ব্যাপার নেই, তাহলে এটা কত লিখবো, 1279 মাস 0 দিন, তাহলে এটাই হয়ে যাবে উত্তর। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের ঘ নাম্বার অঙ্ক হয়ে গেল। নাম্বার অঙ্কটা কি আছে, 52,208 দিনে কত মাস কত দিন। এই অঙ্কটা তোমরা ঘ নাম্বার অঙ্কটা দেখে একইভাবে বাড়িতে চেষ্টা করবে, আশা করি কোনো সমস্যাই হবে না। আচ্ছা, নাম্বার অঙ্ক দেখো, 472 মাসে কত বছর কত মাস। আমাদের ব্র্যাকেটে দেওয়া আছে কি, 12 মাস সমান সমান 1 বছর। তাহলে 472 মাসে কত বছর কত মাস, তাহলে বছরে নিয়ে যেতে হবে এটা। তাহলে দেখো আমাদের কত দেওয়া আছে, 472 মাস। আচ্ছা, বছরে যেহেতু নিয়ে যেতে হবে, তাহলে আমরা কি জানি, আমরা জানি 12 মাস সমান সমান 1 বছর। তাহলে বছরে নিয়ে যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, 472-কে 12 দিয়ে ভাগ করতে হবে। তাহলে দেখো 472-কে 12 দিয়ে ভাগ করব, তাহলে 12 দিয়ে ভাগ করলে কি হয়ে যাবে, 4, 12-কে যদি 4 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে, 4 2 8, 4 কে 4, তাহলে 48 হয়ে যাচ্ছে। এখানে আছে 47, এই জন্য আমাদের এখানে 3 দিতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে, 12-কে 3 দিয়ে গুণ করো, 3 2 6, 3 কে 3, তাহলে 36 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত বসবো, 36। বিয়োগ করলে কত হয়ে যাবে, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, তাহলে 11 12 থেকে ছোট, তাহলে আমাদের এই 2 নামাবো। এইবার দেখো আমাদের 12কে যদি 10 দিয়ে গুণ করি, 12কে 12, তাহলে 120 হয়ে যাবে। তাহলে 12-কে আমাদের 9 দিয়ে গুণ করতে হবে, 12-কে 9 দিয়ে গুণ করো, তাহলে কত হয়ে যাচ্ছে, 9 দুগুণ 18, 8 হাতে থাকলো 1, 9-কে 9 একে 10, তাহলে 108 হয়ে যায়। তাহলে 12 এইখানে 9 দিব, 9 12 108, তাহলে আমাদের শেষে কত পড়ে থাকলো, 4। তাহলে আমাদের কত হয়ে গেল, বছরের যেহেতু নিয়ে যেতে বলেছে, তাহলে ভাগফলের জায়গায় হবে, ভাগফলের জায়গায় কি হবে, 39 বছর, আর এখানে কি হয়ে যাবে, 4 মাস। তাহলে আমাদের উত্তর হয়ে যাবে 39 বছর 4 মাস। কি আছে নাম্বার দেখো, 366 মাসে কত বছর কত মাস। ঠিক একইভাবে নাম্বার অঙ্কটা দেখে তোমরা নাম্বার অঙ্কটা বাড়িতে চেষ্টা করবে। আচ্ছা, বর্গীয় জ নাম্বারটা দেখো কি আছে, 420 মিনিটে কত ঘন্টা। তাহলে বর্গীয় জ নাম্বারটা করবো এবার। তাহলে আমরা জানি কি 60 মিনিটে 1 ঘন্টা হয়, তাহলে 60 দিয়ে 420-কে ভাগ করলে কিন্তু হয়ে যাবে। তাহলে আমাদের কি আছে, 420 মিনিট, তাহলে কি লিখবো, 60 মিনিট সমান সমান 1 ঘন্টা। তাহলে এইখানে 60 দিয়ে আমাদের 420-কে ভাগ করব। তাহলে ভাগ করলে কি হয়ে যাবে, 6 7 60 দিয়ে যদি 7-কে গুণ করো তাহলে কত হয়ে যাবে, 7 0 0, 6 7 42, 420 হয়ে যাচ্ছে, তেমন মিলে যাচ্ছে। তাহলে এখানে একবারে 420 হয়ে গেল। তাহলে সমান সমান কি হয়ে যাচ্ছে, এত ঘন্টা। তাহলে উত্তর হয়ে যাবে 7 ঘন্টা। এইবারে 5-এর দাগের অঙ্কটা দেখো, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত। তাহলে দেখো আমাদের এইখানে দেখো কি বলা আছে, 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তাহলে এই ধরনের অঙ্ক আমরা আজকেই করেছি। তাহলে এখানে খরচ দেওয়া আছে, 1 মাসের খরচ কত দেওয়া আছে, 12,270 টাকা। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, 7 মাসের খরচ বের করতে হবে। তাহলে 7 মাসের খরচটাই কি হবে, 6 মাসের আয় হবে। তাহলে 6 মাসের আয় যেই বের হয়ে যাবে সেখান থেকে আমাদের 1 মাসের আয় বের করা যাবে। তাহলে আমরা প্রথমে কি লিখবো, 6 মাসের আয় সমান সমান, তাহলে এটাই কি হয়ে যাবে, 7 মাসের খরচ। তাহলে 7 মাসে, সুতরাং 7 মাসের মোট খরচ, তাহলে কত লিখব, 7 মাসের মোট খরচ কি হবে, 1 মাসের খরচ হচ্ছে 12,270 টাকা। তাহলে এটাকে কত দিয়ে গুণ করব, 7 দিয়ে। 7 দিয়ে গুণ করলে কি হয়েছে, 7 0 0, 7 7 49, 9 হাতে পড়ে থাকে 4, 7 2 14 আর 4, 18 8 হাতে পড়ে থাকে 1, 7 2 14 আর 15 5 হাতে পড়ে থাকে 1, 7 কে 7, তার সাথে 1 যোগ করলে 8, তাহলে 85,890 টাকা। তাহলে এটা কি হয়েছে, 7 মাসের মোট খরচ। আর এটা কিসের সমান ছিল, 6 মাসের আয়ের সমান। সুতরাং 6 মাসের আয়, তাহলে 6 মাসের আয় কত বের হলো, 85,890 টাকা।
আচ্ছা দেখো, এইবার আমাদের কি বের করতে বলেছে, তার মাসিক আয় কত। তাহলে 6 মাসের আয় আমরা পেয়ে গেলাম। তাহলে 1 মাসের আয় বের করতে হলে কি করতে হবে আমাদের, আমাদের এবার কি করতে হবে, এই 85,890কে যদি 6 দিয়ে ভাগ করে দিই তাহলে আমাদের 1 মাসের আয় বের হয়ে যাবে। সুতরাং 1 মাসের আয়, তাহলে কি করব, 85,890 এটাকে ভাগ করব কত দিয়ে, 6 দিয়ে। তাহলে 6 দিয়ে 85,890কে ভাগ করছি। প্রথমে কত, 8 মেলাতে হবে, 8 6 থেকে বড়, তাহলে কত নেব, 6কে 6 হয়ে গেল। তাহলে বিয়োগ করলে 2 পড়ে থাকে, তাহলে 2 6 থেকে ছোট, তাহলে কি হয়ে যাবে, 5 নেমে যাবে, 5, তাহলে কত বাদ যাবে এখানে, 4 6 24 হয়ে গেল, তাহলে 1 হয়ে গেল। এই 8 এবার নেমে আসবে, 3 6 18, তাহলে মিলে গেল এটা। এরপরে 9 নেমে আসবে, তাহলে 9 নামলো, তাহলে 9 নামলে কত হয়ে যাচ্ছে, 6কে এখানে কত হয়ে যাবে, 6, তাহলে এইখানে কত হয়ে যাচ্ছে, 9 থেকে 6 বিয়োগ করলে 3, এইবার শেষে গিয়ে এই শূন্য নামবে, নামলে কত হয়ে যাচ্ছে, 0। তাহলে দেখো আমি এইভাবে তীর চিহ্ন দিচ্ছি শুধুমাত্র বোঝানোর জন্য, তোমরা কিন্তু এইভাবে লিখবে না, ঠিক আছে, তোমরা যেভাবে ভাগ করো সেভাবেই করবে। তাহলে দেখো এখানে কি হয়েছে, 5 6 30, তাহলে মিলে গেল। আমাদের শেষে ভাগ শেষ কত দাঁড়াচ্ছে, 0, আর এইখানে ভাগফলের জায়গায় কত হচ্ছে, 14,315। সুতরাং তার মাসিক আয় 14,315 টাকা, এটাই হয়ে যাবে উত্তর। তাহলে ছাত্রছাত্রীরা, এই ভিডিওতে যে আমি তোমাদের 40 থেকে 45 পৃষ্ঠার অঙ্কগুলি করে দেখালাম, আশা করি সহজেই তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।